হাই গাইস, আজকে যাচ্ছি রায়বাড়ি। তো সঙ্গে এখানে মামা আছে, আমি আছি, মোটরসাইকেলেই যাচ্ছি। তো ভিডিওটা ফলো করো এবং শেষ পর্যন্ত দেখো, এবং ইউটিউবে দেখলে এটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানকার জায়গাগুলো মোটামুটি বেশ সুন্দর আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করতে ভুলো না। সবচেয়ে বড়ো কথা, আমার চ্যানেলে আমি মোটামুটি বাইরের থেকে কারোর কমেন্ট সেরকম পাইনি, তো আমি কমেন্টটা আশা করছি। তো ভিডিওটি, এটা আমার মামা, তো একটা পোজ দিচ্ছিল আর কি। তো যাই হোক, এখন ভিডিওটা তুলছি, তো তোমরা দেখতে থাকো। কি করছে? এখানটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ জায়গাটা জঙ্গল। আর এটা কিন্তু রায়বাড়ির সেই পুকুর বলা যেতে পারে না, কিন্তু সামনেই এটা রয়েছে একটা পুকুর। আর এটা সেই রায়বাড়ি যেটা আপনারা দেখছেন। মোটামুটি অনেক পরিত্যক্ত এবং নির্জন এলাকায় অবস্থিত এটা। ও মামা আগে যাচ্ছে, এখানে একবার ঘুরে দিই। এটা অনেক দিনের পুরনো এই রায়বাড়িটা। মোটামুটি কিছুটা এরিয়া জঙ্গলে ঘিরে গেছে প্রায়। তবে একটা বিষয় বলার মতন, তখনকার সময় যে ঐতিহ্যগুলো আর যে নকশা বিভিন্ন, সেগুলো যেন একদম এখনোভাবে প্রায় নিখুঁত নিখুঁত আছে অনেক জায়গায়। কিছু কিছু জায়গায় এখনো পরিষ্কার দেখা যাচ্ছে। কারেন্টের ব্যবস্থা ছিল না তৎকালীন। বাজাবি তোরা? চল 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 আর বালাটা চল রাজু কি বাইজাম তো পুকুরটা দেখ। এখান দিয়ে যাচ্ছি ভাই, ভেঙে চুকে যাবে না তো? চুপ চুপ বল না। এটাই মনে হয় সেই জমিদার বাড়ি পুকুর, বল। এখন বেশ ছাদেই রয়েছে, এখান থেকে নিচ থেকে সব দেখছি। ওটার একটু সুবিধা না, তোর এইগুলো তো নিচ্ছে চাপ পড়ছে তো, ওইটা নিতে হচ্ছে। বেশ ভিডিওটা তুলছি, এখানটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর জায়গাটা তো দেখতেই পাচ্ছ। দাঁড়া দাঁড়া ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাবো। এইগুলো তো মনে হয় এত গুপ্ত ঘর ছিল। ভিডিও করতেই পারিস না। এখন ভিতরে গিয়ে দেখছি কি কি আছে। ভিতর যা। একটা
ছোট বড় রয়েছে, তো ভিতরে গিয়ে দেখছি এখানে তবে কিছু নেই, তবে কিছু কিছু ছোট ছোট ভাঙাচোরা জিনিসপত্র রয়েছে। এটা কিন্তু সেই গুপ্ত ঘরটা, যেখানে অনেক গভীর আছে, কিছুটা গভীর ভিতরে যাচ্ছে এখানটায়। দেখতে পাচ্ছি ভিতরটা অন্ধকার আছে, এই জানলাটা বাদ দিয়ে এখানে কিন্তু মোটামুটি পুরো অন্ধকার। কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস, এখানে কিন্তু বেশ ঠান্ডা। গভীর বল এটা। এই ফ্ল্যাশ অন করবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেঙে চুরে পড়তে পারে। দাঁড়া ফ্ল্যাশ অন করি। এখানে আমার যাওয়া নিয়ে শিফট আছে মনে হচ্ছে। এই কোশ না, এই কোশ না, এই কোশ না, এই কোশ না। সিঁড়ি আছে এখানে? না। হ্যাঁ সিঁড়ি আছে? না না। এই জায়গায় বেশ উপরে কাঠের বাস দিয়ে করা। আর তুই চ, এখান থেকে সাইড দিয়ে মেরে সাইড দিয়ে বাইরে দিয়ে তুলবো। চ এই জায়গাটা লোকের ঘর এটা, এখানে তো একসময় ওরাই থাকতো। ওপরটা তুলবো, ওপরটা তুলবো, আমার কথা শোন। মোবাইলটা খোল, মোবাইলটা খোল, মোবাইলটা খোল, মোবাইলটা খোল, মোবাইলটা খোল। ওপরটা তো, ওপরটা বাস, নিজে কর, নিজে কর, নিজে কর। এই ছাতা তুলতিস, ছাতা তুলিস না। স্টপ কর, স্টপ কর। হ্যাঁ ঠিক আছে। আয়া ওই ঘরটা, ওই যেটা আমরা উপর দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে গেছিলাম। এটা আবার আয়না তো ইয়ে না, বারণ না তো। কিন্তু না, একটা জিনিস খেয়াল করছি, ওদেরও কিন্তু তখনকার সময় একটা টেকনিক ছিল। বিশাল বড় জমি নিয়ে করেছে। আচ্ছা, ওখানে একটা ব্ল্যাক কালার বুলেট আছে। এই চল, এই দিক দিয়ে নামবো। খুলেছে গোবর না, ঠিক আছে। এখন দুটো এবার ভয়েস ইউজ করতে হবে। এই যে বোর্ডটা শেয়ার দাঁড়া, এখানটা তুলবি, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, গোবরগুলো তুলিস না, অনেক গোবরগুলোই তুলিস। এটা হচ্ছে মেন ডোর। ভেঙে গেছে পুরো, এটাই ভেঙে। বুঝলি, একটা জিনিস খেয়াল কর, তখনকার সময় নকশাগুলো জুম কর, দেখ কি সুন্দর নকশা করা ছিল। ওই দেখ, ওই দেখার মতো করে মুখ করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ভেঙে গেছে তাই। এবার এই জায়গাগুলো দেখ, সামনে যাওয়া যাবে না, জায়গাটা তো খারাপ আছে। ওই দেখ, ওই জায়গাটা নেই, ওই জায়গাটা। এই এখন কোথাও যাবি আর কোথাও? নাই না। চক্কারি পুকুরে মাছ ধরলে 10,000 টাকা জরিমানা, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এই প্রশাসনিক সুরক্ষা এই যে পুরো ফোর্সটা করছে, দেখছিস পুরো হেভি লাগছে। এই জায়গাটা দারুণ ছিল ভাই, দারুণ। কি নষ্ট করে ফেলেছে এখানকার কিছু কিছু মানুষ। এই ডুবোশন ডুবোশন ডুবোশন। সেই লাগে, মানে তখনকার সময় ধরে নে এই জায়গাটা পুরো ফাঁকা, আর ওখানটা বাড়ি, বুঝলি? চল আগে চল।